ওই তোর একটা খুটখুটা রোগ হয়েছে বল। বাস, রাগ ধরে যায় ঘোড়া। হরে কৃষ্ণা, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 13th চ্যাপ্টার। ঠিক আছে, যার নামটা হচ্ছে প্রকৃতি পুরুষ যোগা। এখানে অর্জুনের কিছু প্রশ্নগুলো হবে, সেই প্রশ্নের ভগবান কৃষ্ণ উত্তর দেবে। ঠিক আছে। এন্ড কালকের অধ্যায় যেটা আমরা দেখেছিলাম 12th চ্যাপ্টার ভক্তি যোগা। ভক্তি যোগা আমরা বলতে পারি সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ভগবদ গীতা। কেন ইম্পর্টেন্ট? একদম প্রথম থেকেই আমরা দেখছি ভগবান কৃষ্ণ একই কথা বলছে বারবার, আমার ভক্তি করলেই কিন্তু সমস্ত প্রবলেম গুলো থেকে তোমরা পার পেয়ে যাবে। ঠিক আছে। কালকেও ভগবান কৃষ্ণ বললেন যে এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। ও এই কথাগুলো বলতে গিয়ে ভগবান কৃষ্ণ নানা রকমের গুণগুলো বলেছে, যে গুণগুলো একটা মানুষের মধ্যে হলে সে খুব ভালো একটা মানুষ হতে পারে, খুব ভালো একটা ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারে। ঠিক আছে। And আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা কালকে টাচ করেছিলাম, সেটা ছিল হচ্ছে নিরাকার, তারপরে ভগবান কৃষ্ণের এই যে রূপটা আছে। ভগবান কৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন এই দুটোর মধ্যে কিসের পুজো করলে, কিসের ধ্যান করলে একটা মানুষ মানে বেশি ভালো হয় তার জন্য। তো ভগবান কৃষ্ণ বলেছিলেন একটা মানুষ যদি আমার এই রূপের পুজো পাঠ করে ভক্তি করে, সেই মানুষটা হবে হচ্ছে বেশি ভালো। ঠিক আছে। এটা বলার পিছনে কারণটাও আছে, তার মানে এটা নয় যে যারা ধ্যান করে তারা ভালো নয়। ধ্যান যারা করে তারাও খুব ভালো, বাট ধ্যান কলিযুগের মধ্যে সম্ভব না। ঠিক আছে, কেন সম্ভব না এটা আমরা কালকের অধ্যায়তেও দেখেছিলাম। তারপরে আমরা 6th চ্যাপ্টার ধ্যান, ধ্যান যোগ, ঠিক আছে, সেই অধ্যায়তেও আমরা দেখেছিলাম কেন কলিযুগের মধ্যে ধ্যান করাটা খুব মুশকিল হবে। ঠিক আছে। তো আজকের এই অধ্যায়টা আমরা শুরু করি, প্রকৃতি পুরুষে যোগা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ओम नमो भगवते वासुदेवाय। यस अर्जुन उवाचः प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञानम् एव च एतद् इच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। अर्जुन এখানে ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, প্রকৃতিম পুরুষম চৈব, ঠিক আছে, প্রকৃতি কি হয়, তারপরে পুরুষ কে হয়, ক্ষেত্রজ্ঞম, ঠিক আছে, ক্ষেত্রজ্ঞম, ক্ষেত্রটা কি হয়, তারপরে ক্ষেত্রজ্ঞম কি হয়। ঠিক আছে। তারপরে আগে জিজ্ঞেস করছে জ্ঞানম, জ্ঞান কি হয়, তারপরে জ্ঞেয়ম, জ্ঞেয়ম চ কেশবা। তো এইভাবে ভগবান কৃষ্ণকে অর্জুন এখানে টোটাল 6টা প্রশ্ন করেছে।
প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এন্ড জ্ঞেয়ম। ঠিক আছে, ধীরে ধীরে আমরা আগে দেখবো কিভাবে ভগবান কৃষ্ণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়। ইন শর্ট এখন একটু বলে দিচ্ছি, যেহেতু আমরা পরে মানে কানেক্ট করতে পারবো। ঠিক আছে, প্রকৃতি, এখানে অর্জুন জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, প্রকৃতি কি হয়? প্রকৃতি মানে হচ্ছে আমাদের আশেপাশে এই যে পুরো ভৌতিক সংসার, যেখানে নিরন্তর কিছু না কিছু চেঞ্জ হতেই থাকে। কোনো জিনিসটাই কিন্তু একদম মানে স্থির থেকে যাবে এই ভৌতিক সংসারের মধ্যে, সেটা কিন্তু হয় না। নিরন্তর এখানে মানে কিছু না কিছু চেঞ্জেস হতেই থাকে। পুরুষম, ঠিক আছে, অর্জুন জিজ্ঞেস করেছিলেন পুরুষম কে? পুরুষম মানে হচ্ছে যিনি এই ভৌতিক সংসারটাকে ভোগ করে। যেমন যত জীবগুলো আছে, আমরা দেখতে পারি সমস্ত জীবগুলো এই প্রকৃতি থেকে কিছু না কিছু নিতে থাকে। ঠিক আছে, আমরাও যেমন মানে অনেক কিছু আমরা নিতে থাকি। আমরা অনেক মাইনিং করি, তারপরে ওখান থেকে জিনিসগুলো বের করে নতুন জিনিস আমরা তৈরি করি। তারপরে অয়েল যেটা আছে, ক্রুড অয়েল, সেটা বের করে সেখান থেকে আমরা নানা রকমের মানে প্রোডাক্ট গুলো আমরা তৈরি করি। তারপরে উম প্রকৃতি যে আমাদেরকে ধান দেয়, ওকে? মানে ফুড, গ্রেইনস, ফ্রুটস, ভেজিটেবল সবকিছু আমরা প্রকৃতি থেকে নিতে থাকি। ঠিক আছে? তো পুরুষম হচ্ছে যিনি প্রকৃতিকে ভোগ করতে থাকে। ও কনস্ট্যান্টলি এনজয় দ্য নেচার। ক্ষেত্রজ্ঞম, ক্ষেত্রম মানে হচ্ছে এই যে ক্ষেত্র, আমাদের শরীর, ঠিক আছে? যার দ্বারা আমরা সবকিছু এখানে অনুভব করি। শরীর না থাকলে কিন্তু আমরা এই প্রকৃতিকে কোনোদিন অনুভব করতে পারবো না। আমরা কোনোদিন এই প্রকৃতিকে ভোগ করতে পারবো না। ঠিক আছে? তার জন্য একটা শরীর লাগে। তো সেটাই হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্রজ্ঞম, ক্ষেত্রজ্ঞম মানে হচ্ছে এই ক্ষেত্রের ব্যাপারে জ্ঞান। এই ক্ষেত্রটাকে কে জানে? এই ক্ষেত্রটাকে দুজন জানে। একটা হচ্ছে ভগবান কৃষ্ণ, আরেকটা হচ্ছে এই শরীরের ভেতরে যে আত্মা থাকে। ঠিক আছে, তো টোটাল দেয়ার আর টু নোয়ার্স। এই শরীরটাকে দুজন জানে, একটা হচ্ছে আত্মা, একটা হচ্ছে পরমাত্মা। ঠিক আছে, এটা হলো ক্ষেত্রজ্ঞম। জ্ঞানম, অর্জুন জিজ্ঞেস করেছিলেন জ্ঞান কি হয় হে ভগবান কৃষ্ণ? জ্ঞান, ভগবান কৃষ্ণ অনেক জিনিসগুলো লিস্ট আউট করে বলবে যে এই সমস্ত জিনিসগুলোকে আমি জ্ঞান ঘোষিত করি হে অর্জুন। অ্যান্ড জ্ঞেয়ম, জ্ঞেয়ম মানে হচ্ছে জ্ঞানের কি উদ্দেশ্য হয়। ঠিক আছে, এই পয়েন্টটা আমরা অলরেডি যখন আমরা জ্ঞান যোগ দেখেছিলাম, তখনই আমরা এই পয়েন্টটা ডিসকাসও করেছিলাম যে জ্ঞানের উদ্দেশ্যটা কি হয়। আমাদের এই শরীরটাকে বোঝা, কেন আমাদের এই শরীরটা দেওয়া আছে, এই শরীর নিয়ে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। তারপরে একটা মানব জীবন, মানে মানব জীবন নয়, প্রত্যেকটা জীবের, ঠিক আছে, সে যেরকমই রূপে থাকুক না কেন, তার মানে আল্টিমেট উদ্দেশ্য কি হয়? উদ্দেশ্য একটাই হয়, ভগবান কৃষ্ণের কাছে যাওয়ার। ঠিক আছে, ভগবান কৃষ্ণের ভক্তি করা। তো সেটাই হয় হচ্ছে জ্ঞেয়ম, জ্ঞানের উদ্দেশ্য। জ্ঞানের উদ্দেশ্য একটাই হয়, ভগবত প্রাপ্তি। ভগবান কৃষ্ণের প্রতি যে কৃষ্ণ প্রেম যেটা থাকে, সেটা যদি আমরা মনের মধ্যে জাগ্রত করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখব ভগবান কৃষ্ণ কি বলছে। শ্রী ভগবান উবাচঃ, ইদম শরীরম কৌন্তেয়ঃ ক্ষেত্রম ইতি অভিধীয়তে, এতদ্यो वेदि तं प्राहुः क्षेत्रज्ञः इति तद्विदः। ভগবান কৃষ্ণ বলছে, দিস বডি, হয়ে অর্জুন, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র। তারপরে যিনি এই শরীরটাকে জানে, ওনারা হয় হচ্ছে ক্ষেত্রজ্ঞম। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, क्षेत्रज्ञं चापि मां विदिहि सर्वक्षेत्रेषु भारतः, क्षेत्र क्षेत्रज्ञयोर्ज्ञानं यत् तज्ज्ञानं मतं मम। ভগবান কৃষ্ণ বলছে ক্ষেত্র আলাদা হয়, ক্ষেত্রজ্ঞ আলাদা হয়। ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে যিনি এই শরীরটাকে জানে। কে কে জানে? আত্মা এন্ড পরমাত্মা। ঠিক আছে, এন্ড এই যে শরীর আর আত্মা, পরমাত্মা, এই সমস্ত জিনিসের মধ্যে কি ডিফারেন্স আছে? এই ডিফারেন্স যেই জিনিসটা আমাদেরকে বোঝায়, ভগবান কৃষ্ণ বলছে দ্যাট ইজ কল্ড নলেজ। ঠিক আছে, आगे भगवान कृष्ण बोलছে, महाभूतानि अहंकारः बुद्धिरव्यक्तम् एव च इन्द्रियाणि हि दशैकं च पञ्चेन्द्रियः गोचरः इच्छा द्वेषः सुख दुःखं संगस्तश्चेतनः धृतः एतत् क्षेत्रं समासेनः सविकर्मः उदाहृतम्। ভগবান কৃষ্ণ এখানে বলছে এই যে আমাদের ক্ষেত্রটা আছে, ক্ষেত্র মানে কি? আমাদের শরীর। ঠিক আছে, এই শরীর মানে কত জিনিসগুলো নিয়ে ফাংশন করে। মহাভূতানি অহংকার, মহাভূতা, মহাভূতা মানে হচ্ছে যে
8টা ধাতুগুলো হয়, ঠিক আছে? পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। এই 8টে জিনিসগুলোকে বলতে পারি আমরা মহা ভূতানি। ওকে, মানে অষ্টধাতুগুলো। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে অহংকার বুদ্ধি অব্যক্তম এই বছর, অহংকারও থাকে, বুদ্ধিও থাকে, তারপরে অব্যক্তম। অব্যক্তম মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা হয়তো দেখা যায় না, ঠিক আছে, কিন্তু সেটা এই প্রকৃতির মধ্যে আছে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে প্রকৃতির 3টে গুণগুলো, সতগুণ, রজোগুণ আর তমোগুণ, ঠিক আছে? এই বছর ইন্দ্রিয়াণি দশৈকম চহ পঞ্চেন্দ্রিয় গোচরা। 5টে ইন্দ্রিয় গুলো থাকে, দশৈকম অ্যাকচুয়ালি 10টা থাকে, 5টা কর্মেন্দ্রিয় থাকে, 5টা জ্ঞানেন্দ্রিয় থাকে। তো ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো দিয়েই একটা শরীর তৈরি হয়, ঠিক আছে? তার মধ্যে সবকিছু থাকে, মন, বুদ্ধি, অহংকার, তারপরে পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, এই সমস্ত তত্ত্বগুলো থাকে। তার সাথে অহংকার থাকে, বুদ্ধি থাকে, তারপরে প্রকৃতির যে 3টে গুণ হয় সেই 3টে গুণের প্রভাব কিন্তু সেই শরীরের উপরে থাকে। তারপরে কর্মেন্দ্রিয়গুলো, জ্ঞানেন্দ্রিয়গুলো, এগুলো সব দিয়ে একটা শরীর তৈরি হয়, ঠিক আছে? শরীর তৈরি হওয়ার পরে কিভাবে এই শরীরের উদ্দেশ্য এখানে পূর্ণ হয়, ঠিক আছে? ভৌতিক জগতের মধ্যে ইচ্ছা, দ্বেষঃ, সুখম, দুঃখম। ভগবান কৃষ্ণ বলছে এইভাবে পুরোটা একটা শরীর তৈরি হয়ে যাওয়ার পরে সেই শরীরের মধ্যে নানা রকমের ইচ্ছাগুলো উৎপন্ন হয়। আমি এটা খাবো, ওটা খাবো না, এখানে যাবো, ওখানে যাবো না, এত লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। এইভাবে অনেক রকমের ইচ্ছাগুলো সেই শরীরের মধ্যে উৎপন্ন হতে থাকে। দ্বেষ, অনেক দ্বেষগুলো উৎপন্ন হয় যে আমি এটা পছন্দ করি না, ওটা পছন্দ করি না। এইভাবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোই কিন্তু সেই শরীরের মধ্যে ডিজায়ার্স গুলো উৎপন্ন হতে থাকে। সুখ দুঃখম, অনেক জিনিসগুলো সেই শরীরটাকে সুখ দেয়, অনেক জিনিসগুলো সেই শরীরটাকে দুঃখ দেয়। ওকে, সঙ্গস্থ চেতনঃ ধৃতঃ, এইভাবেই কিন্তু পুরো যে মানে কনসিয়াসনেস একটা ব্যাপার থাকে, এটা এইভাবে কাজ করে। ওকে, एतत् क्षेत्रं समासेन सविकारम् उदाहृतम्। All these are considered in summary to be the field of activities. ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু একটা শরীর এই ভৌতিক সংসারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে? যেমন আমি এখন আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট কোন মাধ্যমে করছি? ইন্টারনেট আছে, ঠিক আছে? শুধু ইন্টারনেট হলে কিন্তু হবে না। তার জন্য আপনাদের কাছেও একটা ফোন লাগবে। সেই ফোনের মধ্যে মানে ইন্টারনেট ফেসিলিটি থাকতে হয়, একটা ক্যামেরা থাকতে হয়, একটা স্পিকার থাকতে হয়। এইভাবে অনেক জিনিসগুলো লাগে এই প্রকৃতির সাথেও কিন্তু শরীরটাকে ইন্টারঅ্যাক্ট করার জন্য। তো এত যে ভগবান কৃষ্ণ জিনিসগুলো বললেন, এই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু একটা শরীর এই প্রকৃতির সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। ওকে? ইয়েস, সেখানে দেখতে পারি আমরা আসল মানে সিচুয়েশন কিভাবে সবকিছু অ্যারেঞ্জড আছে। এখানে আমরা দেখতে পারি ৫টে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলো হচ্ছে আমাদের ৫টা ইন্দ্রিয়গুলো। ঠিক আছে? চোখ, নাক, কান, মুখ, তারপরে স্কিন, এগুলো সব। ওকে? তারপরে ঘোড়াগুলো কি দিয়ে মানে আমরা চালাতে পারি? এই দড়িগুলো দিয়ে। দড়িগুলো মানে হিন্দিতে এটাকে লাগাম বলে। ঠিক আছে? তো এই দড়িগুলো অ্যাকচুয়ালি কি? এই দড়িগুলো হচ্ছে মন। যতটা মন স্ট্রং থাকবে, অতটাই কিন্তু আমরা এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। কিন্তু মনটা ধরে নিন অনেক স্ট্রং আছে। কিন্তু যার হাতে এই দড়িগুলো আছে, সেই যদি মানে খুব একটা ভালো না হয়, তাহলেও কিন্তু এই পুরো রথটা উল্টে পড়ে যেতে পারে। মানে যেকোনো একটা মুহূর্তে। তো এই দড়িগুলো কার হাতে আছে? এই দড়িগুলো আছে বুদ্ধির হাতে। ঠিক আছে? তো মেইনলি এখানে ভগবান কৃষ্ণের প্রতি যদি আমরা আমাদের বুদ্ধিটাকে ইনভেস্ট করতে পারি, সেটা হবে হচ্ছে মানে সবথেকে সুন্দর একটা উপায়। এই ভৌতিক প্রকৃতির মানে এই যে আ নেচার, এই যে ভৌতিক সংসারটা আছে, ভৌতিক সংসারের মধ্যে আমরা দেখলাম যে গুণগুলো থাকে, কিছু গুণ থাকে। সতগুণ, রজোগুণ, তমোগুণ, এই সমস্ত গুণগুলো থেকে যদি আমরা নিজেদের রক্ষা করতে চাই, তাহলে এই যে বুদ্ধি, যার হাতে মন আছে, যেই মন দিয়ে কিন্তু আমরা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি। এই বুদ্ধিটাকে আমাদেরকে সঠিক কাজে লাগাতে হবে। ঠিক আছে? অ্যান্ড এখানে আমরা দেখতে পারি পিছনে অ্যাজ আ প্যাসেঞ্জার কে বসে আছে? আত্মা, সোল। তো সোল কি করে? আত্মা শুধুমাত্র সমস্ত জিনিসগুলো অনুভব করতে থাকে। ওকে? ইট এক্সপেরিয়েন্সেস এভরিথিং। ডাইরেক্টলি কিন্তু আত্মাও কোন জিনিসের মধ্যে ইনভলভড থাকে না। আত্মাও কিন্তু সবসময় শুদ্ধ থাকে। আত্মা সবসময় শুদ্ধ কেন থাকে? বিকজ ইট ইস ইটারনাল ফ্র্যাগমেন্টাল পার্ট অফ লর্ড কৃষ্ণা।
আত্মাও কিন্তু ভগবান কৃষ্ণেরই একটা অংশ, ঠিক আছে? সে সবসময় শুদ্ধই থাকে, কিন্তু সবকিছু অনুভব করতে থাকে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পারি ফুড ফর দ্য সোল, আত্মার জন্য মানে নারিশমেন্ট কোথা থেকে পাবে? যতটা আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটা যতটা আমরা জপা করব, অতটা কিন্তু আত্মা মানে নারিশমেন্ট পায়। ইয়েস, আগে আমরা দেখতে পারি যেটা ভগবান কৃষ্ণ বলেছিলেন, সরি অর্জুন জিজ্ঞেস করেছেন যে হে ভগবান কৃষ্ণ জ্ঞান কি হয়? এখানে আমরা দেখতে পারি অনেক জিনিসগুলো ভগবান কৃষ্ণ লিস্ট আউট করেছে জ্ঞানের ব্যাপারে। ওকে, সব থেকে প্রথমেই ভগবান কৃষ্ণ বলছে হিউমিলিটি, ঠিক আছে? একটা মানুষের মধ্যে যদি হিউমিলিটি হয়, সেই মানুষকে আমরা বলতে পারি তার মধ্যে জ্ঞান আছে। ওকে, হি ইজ এ নলেজফুল পারসন। তারপরে যদি সেই মানুষের মধ্যে অহংকার না থাকে, প্রাইডলেসনেস, তারপরে অহিংসা, কোনো জীবের প্রতি কোনো রকমের হিংসা করবে না সে। ওকে, ভায়োলেন্স কিন্তু করবে না, ওরকম একটা মানুষকে আমরা জ্ঞানী বলতে পারি। তারপরে সহনশীলতা থাকবে, খুব সরল ভাবে নিজের জীবনযাপনটা করবে। তারপরে আধ্যাত্মিক গুরুর কাছে যেতে হয়, ঠিক আছে? এরকম একটা মানুষের মনের মধ্যে যদি চিন্তাধারা থাকে, সেই মানুষটাও কিন্তু জ্ঞানী। তারপরে যে পরিষ্কার থাকে, যে স্থির থাকে, যার মধ্যে আত্মসংযম আছে, তারপরে যে সমস্ত ইন্দ্রিয় ভোগের বিষয়গুলোকে ত্যাগ করে দিয়েছে, কর্মফলের যে কর্মফলটাকে ভোগ করব সেই ইচ্ছাটাকেও যদি ত্যাগ করে দেয়, তারপরে কোনো রকমের ইগো থাকে না তার মধ্যে। তারপরে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এগুলোই হচ্ছে আমাদের আসল প্রবলেম। এই ব্যাপারটা যে মানুষ বুঝে যায় তাকেও আমরা জ্ঞানী বলতে পারি। তারপরে অনাসক্তি, ভৌতিক জিনিসগুলোর প্রতি অনাসক্তি অ্যান্ড ভগবানের প্রতি আসক্তি যখন একটা মানুষের মধ্যে উৎপন্ন হয়ে যায়, তারপরে ইয়েস, যত রকমের ভৌতিক বন্ধনগুলো হয়, যেমন এখানে লেখা আছে বাচ্চা, বউ, বাড়ি, সব এই সমস্ত জিনিসগুলোর ভৌতিক মায়াবী বন্ধন থেকে সে মানুষটা মুক্ত থাকে। তাদেরকে ছেড়ে চলে যেতে হয় এটা ভগবান কৃষ্ণ বলছে না কিন্তু, ঠিক আছে? তাদের যে মায়ার একটা টান থাকে, ওই টান থেকে যে মানুষটা মুক্ত হয়ে যায়, নিজের দায়িত্ব কর্ম সব পালন করে, কিন্তু তাদের প্রতি মানে হি ইজ নট attached to them. Okay? ইভেন মাইন্ডেডনেস amid pleasant and unpleasant events, এর এখানে যত গুণগুলো ভগবান কৃষ্ণ বলছে, অনেক গুণগুলো আমরা অলরেডি আগেও অনেকবার দেখে নিয়েছি, ঠিক আছে? ভগবান কৃষ্ণ বলছে যে মানুষের মনটা স্থির থাকবে সমস্ত রকমের পরিস্থিতিতে, খারাপ পরিস্থিতিও হতে পারে, ভালো পরিস্থিতিও হতে পারে, তারপরে কনস্ট্যান্ট অ্যান্ড আনঅ্যালয়েড ডিভোশন টু মি, আমার প্রতি শুদ্ধ ভক্তি যার মধ্যে থাকবে, অ্যাসপাইরিং টু লিভ ইন সলিটারি প্লেস, একান্ত একটা জায়গাতে থাকতে যার মানে ইচ্ছা হয়, ভালো লাগে তার। তারপরে ডিট্যাচমেন্ট ফ্রম দ্য জেনারেল মাস অফ পিপল, জেনারেল মাস অফ পিপল মানে হচ্ছে নরমাল কর্মী যারা হয়, যে স্লিপিং, ইটিং, মেটিং অ্যান্ড ডিফেন্ডিং এইগুলো দিয়েই কিন্তু যাদের জীবনটা পুরোপুরি ভাবে চলে যায়, ভগবান কৃষ্ণ বলছে সেরকম লোকজন থেকে যারা জ্ঞানী হয় তারা একটু মানে দূরে থাকে। দূরে থাকার মানে এটা নয় যে তারা ওনাদেরকে অ্যাভয়েড করবে, মানে চোখের সামনে চলে এলে অন্যদিকে ঘুরে থাকা ওরকম নয়। তাদের থেকে তারা ইনফ্লুয়েন্সড হয়ে যায় না। ওকে, জ্ঞানী মানুষ যারা হয় তাদের মানে ইন্সপিরেশন, ইনফ্লুয়েন্স এগুলো সব থাকে হচ্ছে পরম বৈষ্ণব যারা হয় তাদের থেকে, ঠিক আছে? অ্যাকসেপ্টিং দি ইম্পর্টেন্স অফ সেলফ রিয়েলাইজেশন, আত্ম সাক্ষাৎকার যে ব্যাপারটা হয় সেটা কতটা ইম্পর্টেন্ট হয়, এই ব্যাপারটাও যদি একটা মানুষ বুঝে যায়। তারপরে অ্যান্ড ফিলোসফিক্যাল সার্চ ফর দি অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্য যে ব্যাপারটা হয় সেটার খোঁজ। অল দিস আই ডিক্লেয়ার টু বি নলেজ, এই সমস্ত জিনিসগুলোকে আমি জ্ঞান বলি হে অর্জুন, এর বাইরে যত যা আছে সমস্ত জিনিসগুলো আমি অজ্ঞান ঘোষিত করে দিচ্ছি, ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে सर्वेन्द्रियः गुणाभासं सर्वेन्द्रियः विवर्जितम् आसक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च। क्योंकि द सुपर सोल इज द ओरिजिनल सोर्स অফ অল সেন্সেস, পরমাত্মা, ভগবান কৃষ্ণ বলছে পরমাত্মা উনি হলেন সমস্ত ইন্দ্রিয়দের সোর্স, কিন্তু ওনাদের নিজের কোনো ইন্দ্রিয়গুলো হয় না। ওকে, ইয়েট হি ইজ উইথাউট এনি সেন্সেস। তার মানেটা কি? ইন্দ্রিয় ভোগের বিষয়ের কোনো দরকার পড়ে না পরমাত্মাকে। হি ইজ আনঅ্যাটাচড, পুরোপুরিভাবে উনি অনাসক্ত থাকে। অলদো হি ইজ দ্য মেইনটেইনার অফ অল লিভিং বিং, সমস্ত জীবগুলোকে উনিই মানে চালায়, তারপরেও উনি সবকিছু থেকে অনাসক্ত থাকে।
হি ট্রান্সেন্ডস দ্য মোডস অফ নেচার। প্রকৃতির যে গুণগুলো হয় সেই গুণ থেকেও উনি কিন্তু আনএফেক্টেড। প্রকৃতির যে গুণগুলো হয় তার প্রভাব কিন্তু পরমাত্মা ভগবানের উপরে হয় না। হি ইজ দ্য মাস্টার অফ অল দ্য মোডস অফ মেটেরিয়াল নেচার। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে, इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तम् असमासतः मद्भक्तः एतद् विज्ञाय मद्भावयो पावद्येयते। Thus the field of activities, knowledge and the noble have been summarily described by me. ভগবান কৃষ্ণ এখানে বলছে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়ম এই সমস্ত ব্যাপারগুলো এখানে আমি খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি হে অর্জুন। কিন্তু ব্যাপারটা কি? শুধুমাত্র আমার যে ভক্তরা হবে তারাই কিন্তু এই পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে? Yes, only my devotee can understand this thoroughly and thus attain to my nature. তারাও আমার যেরকম প্রকৃতি আছে সেই প্রকৃতি অবধি তারাও পৌঁছতে পারে। आगे भगवान कृष्ण बोलছে, प्रकृतिं पुरुषं चैवह विधि अनादिः उभवपि विकर्मश्चः गुणंश्चैवह विधि प्रकृतिः संभवान्। প্রকৃতিম পুরুষা চৈব বিধি অনাদি উভৌ অপি। ভগবান কৃষ্ণ বলছে এই যে প্রকৃতি আছে তারপরে পুরুষ আছে মানে আত্মা। ভগবান কৃষ্ণ বলছে এরা সবাই কিন্তু এরাও অনন্তকাল থেকে আছে, ফ্রম দ্য বিগিনিং অফ টাইম। কিন্তু কি হয় এখানে ভৌতিক সংসারের মধ্যে সবকিছু চেঞ্জ হতে থাকে সময়ের সাথে। ঠিক আছে? এন্ড সেই চেঞ্জটাও কিরকম হয়, সবকিছু খারাপ হতে থাকে ধীরে ধীরে। ঠিক আছে? কাউকে এসে সবকিছু আবার ঠিক করতে হয়। ঠিক না করলে আবার জিনিসগুলো খারাপ হতে থাকে। ওকে? এটার মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমরা দেখি, আমাদের আশেপাশের জিনিসগুলোই। আমাদের বাড়ি হতে পারে, মানে যেকোনো একটা জিনিস। ওই জিনিসটাকে যদি আমরা ক্লিন মেইনটেইন না করি, জিনিসটা অটোমেটিক্যালি নোংরা হতে থাকে। ঠিক আছে? তার জন্য আমাদেরকে আলাদা কোনো চেষ্টা করতে হয় না জিনিসটাকে খারাপ করার জন্য। উল্টে আমাদেরকে কি করতে হয়? জিনিসটাকে ভালো রাখার জন্য সবসময় মানে কিছু না কিছু চেষ্টা চালাতে হয়। এটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, প্রকৃতি, পুরুষ এরা সবাই অনন্তকাল থেকে আছে কিন্তু মানে নিরন্তর চেঞ্জ গুলো এখানে হতে থাকে। The transformation and the modes of matter are product of material nature. ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, কার্য-কারণঃ কর্তৃত্বেহ হেতুঃ প্রকৃতির উচ্যতে, পুরুষঃ সুপ্ত-দুঃখানাং ভোক্তৃত্বের হেতুর উচ্যতে। ভগবান কৃষ্ণ এখানে বলছে কার্য-কারণ কর্তৃত্বে যে জিনিসগুলো আমাদের জীবনে হয়, ঠিক আছে? যে মানে অনেক ঘটনাগুলো ঘটে, তার পিছনে কারণ কে থাকে? আমরা নিজেই থাকি। ঠিক আছে? প্রকৃতি কি হয়? হেতুর প্রকৃতির উচ্চতে। প্রকৃতি হয় হচ্ছে সবকিছু শুধু প্রদান করে। ঠিক আছে? এই ব্যাপারটা বোঝার জন্য সবথেকে বেস্ট এক্সাম্পল টা হচ্ছে একটা দোকানের। ঠিক আছে? আমরা একটা দোকানে গেলাম, ওখানে আমরা কি কিনবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে। দোকানে কিন্তু সবকিছু পাওয়া যায়। ঠিক আছে? ওখানে মানে দুধও পাওয়া যাবে, ওখানে ডাল পাওয়া যায়, চাল পাওয়া যায়। ইভেন দো ওখানে মানে র‍্যাট পয়জন ও পাওয়া যেতে পারে। ঠিক আছে? আমরা যদি র‍্যাট পয়জন কিনে খেয়ে নেবো আর তারপরে আমরা যদি দোষ দিই দোকানকে যে এরকম একটা জিনিস কেন সেই মানে ওই দোকানটা আমাকে প্রদান করলো। সেটা দোকানের দোষ নয়। ওখানে সবকিছুই আছে। ঠিক আছে? আমাদের উপর ডিপেন্ড করে কোন জিনিসটা আমরা নিচ্ছি। ঠিক এইভাবেই ভগবান কৃষ্ণও বোঝাচ্ছে যে খুব খারাপ কর্মগুলো করলে কি হবে? পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ভালো কর্মগুলো করলে পরিস্থিতি ভালোও হয়। এই প্রকৃতি কিন্তু সেইভাবেই অ্যাক্ট করে। যেরকম আমাদের ইচ্ছাগুলো, যেরকম আমাদের কর্মগুলো সেইভাবে জিনিসগুলো শুধু প্রদান করতে থাকে। তার জন্য প্রকৃতি বা ভগবান মানে they are not responsible. রেসপন্সিবল হচ্ছে আমাদের নিজেদের অ্যাকশন গুলো। ওকে? ইয়েস, যেমন এখানে আমরা দেখতে পারি জীবের মানে কিরকম পরিস্থিতি। এই পুরো মানে পিকচার দিয়ে আমরা বুঝতে পারি। এখানে আমরা দেখতে পারি একটা মানুষ। ওই মানুষটা কি করছে? একটা ডাল ধরে ঝুলছে। এখানে আমরা দেখতে পারি একটা গাছের উপরে ডাল আছে। সেই ডালটা ধরে এই মানুষটা এখানে ঝুলছে। উপরে কি আছে? উপরে একটা মৌমাছির ঘর আছে। মৌমাছির ঘর থেকে মাঝে, মাঝে কি হয়? একটা মধুর ড্রপ উপর থেকে পড়ে। ওকে? অ্যান্ড সেই মধুর ড্রপটা টেস্ট করার জন্য এই জীবটা কি করছে? এই জীবটা হচ্ছে নিজের মুখটা খুলে নিজের জিভটা বের করে ওখানে ঝুলে আছে। ঠিক আছে? ভগবান এখানে আমরা দেখতে পারি নিজের হাতটা বাড়িয়ে তাকে ডাকছে যে, "তুমি এই ব্যাপারটা ছাড়ো আর আমার হাতটা ধরো। এই পুরো বিপদ থেকে তুমি বেরোতে পারবে।" কিন্তু জীব
মানে এমনই তার পরিস্থিতি হয়ে গেছে, এখানে যে জিনিসগুলোকে ধরে নিয়েছে, এই ডালটা হচ্ছে অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, যত জিনিসগুলো আমরা মানে এখানে মানে দ্য থিংস টু হুইচ উই আর অ্যাটাচড, যে জিনিসের প্রতি আমরা আসক্ত হয়ে গেছি, ঠিক আছে? আমাদের ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, আমাদের চাকরি, এই সমস্ত জিনিসগুলোকে যে মানে আমরা খুব জোরে আঁকড়ে ধরে রেখে দিই, এটাই হচ্ছে মানে কিভাবে এই জীবটাও এই ডালটাকে ধরে এখানে ঝুলছে, ঠিক আছে? আর এখানে আমরা দেখতে পারি দুটো ইঁদুর আছে, একটা সাদা একটা কালো। এগুলো হচ্ছে দিন আর রাত, ওকে? ডে অ্যান্ড নাইট। ডে অ্যান্ড নাইট যেভাবে মানে কাটতে থাকে, এই ডালটাও কিন্তু ধীরে ধীরে মানে উইক হয়ে যায়। হঠাৎ একদিন কি হবে, এই ডালটা কেটে যাবে আর এই জীবটা নিচে পড়ে যাবে। নিচে কি আছে? আরো অনেক রকমের বিপদগুলো, ঠিক আছে? যদি মানে ভগবানের হাতটা ধরে নেয়, এই দুটো জিনিস, এই হাতটা এখান থেকে ছেড়ে, ভগবানের হাতটা ধরার জন্য কি করতে হবে? আগে এখান থেকে এই হাতটা ছাড়তে হবে। এটা না ছাড়লে ভগবানের হাত আমরা ধরতে পারবো না। এইজন্য ভগবদ্গীতার মধ্যেও ভগবান কৃষ্ণ বারবার একটা কথা বলছে, এই সমস্ত ভৌতিক জিনিসগুলোর প্রতি তুমি অনাসক্ত হও। তখনই কিন্তু এখানে আসক্তিটা আমরা বাড়াতে পারবো। না হলে ওটা সম্ভব না। ঠিক আছে? ইয়েস। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শনম, এগুলোই হচ্ছে আমাদের আসল প্রবলেম গুলো। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। ঠিক আছে? ভৌতিক সংসারের মধ্যে আমরা কি ভাবি? আমার কাছে টাকা নেই, এটাই হচ্ছে আমার আসল প্রবলেম। সেটা আসল প্রবলেম নয়। এই জন্মে হয়তো নেই, নেক্সট জন্ম হয়তো অনেক হতে পারে। তারপরের আবার জন্ম যদি হবে, তখন মানে হয়তো মানে কোনো একটা পশু যোনিতেই জন্ম হয়ে গেল, যেখানে টাকা ম্যাটারও করে না। ঠিক আছে? কিন্তু জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই প্রবলেম গুলো কিন্তু থেকেই যায়। ভগবান কৃষ্ণ বলছে এগুলো থেকে বেরোনোর চেষ্টা কর। आगे भगवान कृष्ण बोलছে पुरुषः प्रकृतिस्थो हि भुक्तेः प्रकृतिर्ज्ञानगुणः कारणं गुणः सङ्गोऽस्यः सदा सद्योनिजन्मसु. The living entity in material nature thus follow the ways of life, enjoying the three modes of nature. Thus, this is due to his association with the material nature. প্রকৃতির প্রতি এই যে ভৌতিক সংসার আছে, এই ভৌতিক সংসারের প্রতি যে জীবের টান, সেই টানের জন্যই কিন্তু সে এত রকমের মানে এখানে আমরা দেখতে পারি বিভিন্ন রকমের পশু যোনিগুলো। এই সমস্ত পশু যোনিগুলোতে সেই জীবটা হচ্ছে ঘুরতেই থাকে। প্রকৃতির প্রতি যে তার টান আছে, প্রকৃতিকে আমি যে ভোগ করতে থাকবো, এই সমস্ত ইচ্ছাগুলোর জন্যই কিন্তু সে মানে এরকম অনেক রকমের পশু যোনিগুলোর মাধ্যমে এখানে মানে অনেক রকমের আনন্দগুলো করতে থাকে, অনেক রকমের কষ্টগুলো ভোগ করতে থাকে। Thus he meets with good and evil among various species. এইভাবে কিন্তু তার সাথে অনেক কিছু ভালোও হয়, অনেক কিছু খারাপও হয়। आगे भगवान कृष्ण बोलছে उपाद्रष्टानुमन्तः चः भारतः भोक्तः महेश्वरः परमा परमात्मेति चापि उक्तः देहे अस्मिन् पुरुषः परः. Yet in this body there is another transcendental enjoyer who is the Lord, the supreme proprietor, who exists as the overseer permitter of permitter and who is known as the super soul. তো ভগবান কৃষ্ণ বলছে এই শরীরের মধ্যে আত্মা তো আছেই, যে এত জিনিসগুলোর মধ্যে ইনভলভড আছে, সবকিছু অনুভব করতে থাকে। তার সাথে সাথে আরেকজনও আছে, তিনি হলেন পরমাত্মা। ভগবান কৃষ্ণ কি বলছে? হি এক্সিস্ট অ্যাজ দ্য ওভারসিয়ার। ওভারসিয়ার মানে হচ্ছে এক রকমের আমরা বলতে পারি সাক্ষী, উইটনেস। ঠিক আছে? এইজন্য বলা হয় ভগবান থেকে আমরা কিছু লুকোতে পারি না। কেন লুকোতে পারি না? উনি আমাদের ভেতরেই আছে। ঠিক আছে? উনার উনার থেকে কিছু লুকোনোর জন্য মানে আমাদেরকে এমন একটা জায়গাতে যেতে হবে যেখানে ভগবানের কোনো মানে nothing of Lord exists and ওরকম কোনো জায়গাই নেই এই ব্রহ্মাণ্ডের মধ্যে। ঠিক আছে? Yes, and he is the permitter. উনি কিন্তু পারমিশনও দেয়। ঠিক আছে? পারমিশন দেয় অবশ্যই, কিন্তু ভগবান কৃষ্ণ যেমন এই গ্রন্থগুলো যে আছে, গ্রন্থগুলোর মাধ্যমে আমরা এটাও দেখতে পারি ভগবান কৃষ্ণ একটা জিনিস বারবার বোঝাচ্ছে, ইউ হ্যাভ দ্য ফ্রি উইল। ওকে? যেটা তুমি করতে চাও সেই ইচ্ছাটা তোমার কাছে আছে। কিন্তু তোমাকে বুঝতে হবে কোন ইচ্ছার কোন ফল হতে পারে। ঠিক আছে? সেই ইচ্ছাগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে। সেখানে কিন্তু ভগবান কৃষ্ণ কোন রকমের ইনভলভমেন্ট করে না।
ঠিক আছে, ইচ্ছাগুলো ভগবানের দিকে যদি থাকে অবশ্যই ওখানে ভগবান সাহায্য করবে, মায়ার দিকে থাকলে মায়া উইল ওভারটেক। আগে ভগবান কৃষ্ণ বলছে ध्यानेनात्मानि हि पश्यन्ति हि केचिदात्मानम् आत्मना अन्यशख्येन योगिनः कर्मयोगेन चापरा। Okay, some perceive the super soul within themselves through meditation, others through cultivation of knowledge, and still others through working without fruitive desires. ঠিক আছে, ভগবান কৃষ্ণ এখানে বলছে ভাগবত প্রাপ্তি করার জন্য লোকজন অনেক রকমের পথ ধরতে পারে। কিছু লোকজন কি করবে, ধ্যান যোগ করবে, কিছু লোকজন জ্ঞান যোগ করবে, কিছু লোকজন কর্মযোগ করবে। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে अन्ये त्व एवम् अजानन्तः श्रुत्वन्येभ्यः उपासते तेऽपि चैततारण्ये एव मृत्युम् अश्नुति परायणः। ভগবান কৃষ্ণ বলছে আবার মানে কিছু লোকজন এমন হয় যারা হয়তো কর্মযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ এগুলো অতটা বোঝে না, কিন্তু কোনো একটা মানে পরম বৈষ্ণব থেকে শুনেছে ভগবানের নাম জপ করতে হয়, ভগবানের ভক্তি করতে হয়। এই আদেশটা শোনার পরে ওরা যদি সেই ব্যাপারটাকে নিজের জীবনে পুরোপুরিভাবে এপ্লাই করে দেয়, ওকে? যে মানে রুলস গুলো আছে, নিয়ম কানুন গুলো আছে, ভগবানের নাম নেওয়া, এগুলো সব যদি শুরু করে দেয়, ভগবান কৃষ্ণ বলছে ওরকম জীবও কিন্তু এই মৃত্যুর মানে মৃত্যুর যে সাগরটা আছে এখান থেকে সেও কিন্তু বেরোতে পারে। কোনো রকমের ডাউট নেই সেখানে। তো ভক্তি যোগ খুব সিম্পল ভাবে যে আমরা ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করছি, সেখানে কোনোদিন এইটা ভাবতে নেই যে আমি তো খুব কম করছি। ভগবান কৃষ্ণ বলছে সেটাও যদি খুব ভালোভাবে খুব মন দিয়ে যদি করো সেটাও কিন্তু এনাফ। ওকে, মানে পুরো বেদগুলো যে মুখস্থ করতে হবে, সমস্ত মানে উপদেশগুলো মানে সরি পুরাণগুলো, তারপরে এই সমস্ত যে গ্রন্থগুলো হয় সবকিছু বুঝতে হবে, তারপরেই কিন্তু হয়তো ভাগবত প্রাপ্তি হতে পারে। ভগবান কৃষ্ণ বলছেন না, ওরকম কোনো ম্যান্ডেটরি নয়। ওকে, জাস্ট খুব সুন্দরভাবে ভগবানের ভক্তি করলেও কিন্তু সেটা সম্ভব। আগে ভগবান কৃষ্ণ বলছে প্রকৃতিয়ৈব চ কর্মাণি হি ক্রিয়মাণানি সর্বশঃ ইহা পশ্যাতি হি তথাত্মানম অকর্তারম সহ পশ্যতি। One who can see that all activities are performed by the body, এই শরীরটাই হচ্ছে সমস্ত রকমের কর্মগুলো করে। And আত্মা কি করে, আত্মা ভেতরে বসে সবকিছু অনুভব করতে থাকে, and sees that the self does nothing, actually sees। তো এরকম যদি আমাদের দৃষ্টি হয়ে যায় তখনই কিন্তু আমরা পরম সত্যটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, आगे भगवान कृष्ण बोलছে यथा प्रकाशयन्तः एकः कृत्स्नं लोकम् इमं वरविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नः कृत्स्नं প্রকাশয়ন্তি হি ভারত। এখানে ভগবান কৃষ্ণ বলছে কিভাবে এই গোটা শরীরটা কনসিয়াস হয়ে যায়, ওকে, ইন প্রেজেন্স অফ আত্মা। আমরা জানি যে মানে আওয়ার হোল বডি ইজ কনসিয়াস। ঠিক আছে, একটা মানে আঙ্গুলের টিপ থেকে নিয়ে মানে সবকিছু আমরা বুঝতে পারি, প্রত্যেকটা জায়গাতে মানে সেন্স আছে, উই ক্যান সেন্স এভরিথিং। ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি আত্মা কোথায় আছে শরীরে? এক্স্যাক্টলি আত্মা তো ইয়েস অবশ্যই হৃদয়ের মধ্যে থাকে, কিন্তু আত্মার প্রেজেন্স শরীরের মধ্যে কিভাবে হয়? জাস্ট লাইক ইলেকট্রিসিটি। ঠিক আছে, আমাদের ফোন, ল্যাপটপ এগুলো সব ইলেকট্রিসিটি দিয়ে চলে। ঠিক আছে? অ্যান্ড সেই ইলেকট্রিসিটিটা এক্সাক্টলি ল্যাপটপের মধ্যে কোথায় আছে? যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, সেটা এক্সাক্টলি কোনো একটা জায়গাতে থাকে না। ওকে? ইট ইস ইন দ্য হোল সিস্টেম। অ্যান্ড সেটার জন্যই কিন্তু দ্য হোল সিস্টেম বিকামস কনসিয়াস। ঠিক আছে? যেমন ভগবান কৃষ্ণ এখানে কি উদাহরণ দিয়েছে, ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃৎস্নম প্রকাশয়ন্তি ভারত রবিহ। ওকে? রবি মানে হচ্ছে সূর্য। ভগবান কৃষ্ণ বলছে যেইভাবে সূর্য যখন উঠে সবকিছুকে মানে ইট ইট ব্রাইটেনস এভরিথিং আপ। ঠিক আছে, সবকিছু কিন্তু প্রকাশময় হয়ে যায়, আমরা সবকিছু দেখতে পারি। তার মানে এটা নয় যে এখানেও সূর্য আছে ওখানেও সূর্য আছে, সূর্য কিন্তু একটাই, তার এফেক্টের জন্য সব এভরিথিং বিকামস ভিজিবল। ওকে, आगे भगवान कृष्ण बोलছে क्षेत्र क्षेत्रज्ञोर एवं अंतारम ज्ञान चक्षुषः
भूता प्रकृति मोक्षम च ये विधिर यन्ति ते परम। দোজ হু সি উইথ আইজ অফ নলেজ, জ্ঞানের চোখ দিয়ে যদি একটা মানুষ দেখে, কি দেখে? ডিফারেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য নোয়ার অফ দ্য বডি। এই শরীর আর আত্মার ভেতরে, আত্মার মধ্যে যে তফাৎটা আছে, ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি একটা মানুষ দেখতে পারে, সেই চোখগুলোকে আমরা বলি জ্ঞান। মানে সেই ভিশনটা হচ্ছে ইট ইজ ফুল অফ নলেজ, and can also understand the process of liberation from bondage in material nature attains to the supreme goal। এইভাবে যদি একটা মানুষ নিজের দৃষ্টিকে চেঞ্জ করতে পারে, ওকে, সবসময় আমাদেরকে বলা হয় না যে তুমি নিজের মানে দেখার অ্যাঙ্গেলটা চেঞ্জ করো, তখনই তুমি মানে ব্যাপারটা বুঝতে পারবে। এখানেও ভগবান কৃষ্ণ সেটাই বোঝাচ্ছে, ঠিক আছে? যে যে জিনিসগুলো তুমি আশেপাশে দেখছো, একটু মানে অন্য চোখ দিয়ে দেখার চেষ্টা করো। কিসের চোখ দিয়ে? জ্ঞানের চোখ দিয়ে। জ্ঞান আমাদেরকে কি বোঝায়? এভরিথিং অ্যান্ড এভরিওয়্যার ইট ইজ লর্ড কৃষ্ণা অনলি, ঠিক আছে? তো এইটাই এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে। এইভাবে যদি একটা মানুষ এই ভৌতিক সংসারটাকে দেখতে শুরু করে দেয়, সে হচ্ছে এই জগৎ থেকে পার পেয়ে যাবে, ভগবত প্রাপ্তি নিশ্চিত তার, ঠিক আছে? সলিউশন টু অল দ্য প্রবলেমস তাহলে কি? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। All glories to Sri Krishna Sankirtan, which cleanses the heart of all the dust accumulated for years and extinguishes the fire of conditioned life of repeated birth and death। বারবার যে জন্ম মৃত্যু হতে থাকে, এই সমস্ত ব্যাপারগুলো থেকে ভগবান শ্রীকৃষ্ণের সংকীর্তন, এটাই হচ্ছে আমাদেরকে রক্ষা করতে পারে। তার সাথে সাথে হৃদয়ের মধ্যে যে মানে জন্মের পরে জন্মের যে একটা প্রভাব থেকে যায় মায়ার, তারপরে ডাস্ট অ্যাকুমুলেটেড, অনেক নোংরা যেমন ধরে নিন একটা জায়গার উপরে জমে গেছে, সেটা কিভাবে পরিষ্কার হবে? সেটাও শ্রীকৃষ্ণ সংকীর্তন দিয়ে। অ্যান্ড এক্সটিংগুইশ দ্য ফায়ার অফ কন্ডিশন লাইফ, ঠিক আছে? বদ্ধ জীব, আমরা সবাই এখানে বদ্ধ জীব, এই পরিস্থিতি থেকে আমাদেরকে কে বের করতে পারে? শ্রীকৃষ্ণ সংকীর্তন, ঠিক আছে? এখানে আমরা দেখতে পারি চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু কে ছিলেন? অনেক লোকজনই হয়তো জানে, চৈতন্য মহাপ্রভু ছিলেন হচ্ছে লর্ড কৃষ্ণ হিমসেলফ। ফোর্থ চ্যাপ্টারে আমরা দেখেছিলাম গুরু পরম্পরার যে নামগুলো ছিল, ওখানে 22nd নেম ওয়াজ শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ঠিক আছে? তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে উনি কেন এসেছিলেন? ওনার আসার উদ্দেশ্য দুটো ছিল অ্যাকচুয়ালি। একটা উদ্দেশ্য সবাই জানে, সেটা ছিল হচ্ছে লোকজনকে এই যে নাম সংকীর্তন যেটা আছে, এটার মহিমা বোঝানোর জন্য। আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা ছিল হচ্ছে রাধারানীর ভাবগুলো বোঝার জন্য, ঠিক আছে? এই জন্য আমরা দেখতে পারি এখানে ভগবান কৃষ্ণের গায়ের রংটা কিরকম? ইট ইজ লাইক এ ফ্রেশলি ফর্মড মনসুন ক্লাউড, ঠিক আছে? আকাশের মধ্যে যখন মেঘ হয় বৃষ্টির কিছুক্ষণ আগে, ওই আকাশের যে রংটা হয়, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের গায়ের রং। কিন্তু এখানে আমরা দেখতে পারি চৈতন্য মহাপ্রভু, হি ইজ মানে হিজ কমপ্লেক্সন ইজ লাইক গোল্ড, ওকে? সোনা যে হয়, মোল্টেন গোল্ড সেটাও, ওকে? তো চৈতন্য মহাপ্রভুর গায়ের রংটা ছিল হচ্ছে একদম মানে সোনার মতো গোল্ডেন কমপ্লেক্সন। গোল্ডেন কমপ্লেক্সন অ্যাকচুয়ালি কার আছে? সেই কমপ্লেক্সনটা হচ্ছে রাধা রানীর, ঠিক আছে? তার মানেটা কি? ভগবান কৃষ্ণ এসেছিলেন রাধা রানীর ভাবগুলো নিয়ে, ঠিক আছে? বিকজ লোকজনদেরকে ভগবানের ভক্তি বোঝানোর জন্য ভগবানকে আসতে হবে একটা ভক্তের ভাব নিয়ে। ভগবান যদি ভগবানেরই ভাব নিয়ে আসে, উনি ভক্তি কিভাবে করবে? ওকে, নো ওয়ান ক্যান ডু ভক্তি অফ হিমসেলফ। তার জন্য মনের মধ্যে ভক্তি ভাব নিয়ে আসতে হবে। এই জন্য ভগবান কৃষ্ণ এসেছিলেন রাধারানীর ভাবগুলো নিয়ে, ঠিক আছে? এই জন্য যখনই মানে কীর্তন হতো, যখনই মানে এমন কিছু একটা মানে কীর্তনটা হতে হঠাৎ এমন একটা সময় চলে আসতো, চৈতন্য মহাপ্রভু উনি সেই কীর্তনের মধ্যে মানে ভাবুক হয়ে গিয়ে অজ্ঞান হয়ে যেতেন হয়তো, ঠিক আছে? এটা কিভাবে সম্ভব? বিকজ ওনার ভেতরে ভক্তের ভাবগুলো ছিল তাই, ঠিক আছে? অ্যান্ড রাধারানীর এই ভাবটা উনি কেন নিয়ে মানে কেন নিয়ে এসেছিলেন? উনি বুঝতে উনি উনি ভগবান কৃষ্ণ জানতে চেয়েছিলেন যে বৃন্দাবন থেকে ভগবান কৃষ্ণ যখন চলে গেছিলেন, ঠিক আছে? তখন রাধারানী যে এত মানে সবাই বলে যে রাধারানী ইউজড টু মিস লর্ড কৃষ্ণ ভেরি মাচ, অনেক, অনেক মানে বিরহ ভাব যেটাকে বলে। সেই বিরহ ভাবটা কি হয়?
ভগবান কৃষ্ণ কিন্তু হি ক্যানট হ্যাভ বিরহ ভাব টুয়ার্ডস হিমসেলফ, ওই ভাবটা বোঝার জন্য উনি এসেছিলেন রাধারানীর ভাবগুলো নিয়ে। Okay? তো ইয়াস, এটা ছিল হচ্ছে, হয়তো আমি বোঝাতে পারলাম একটু চৈতন্য মহাপ্রভুর আসার উদ্দেশ্যগুলো। Yes, তো এটা ছিল হচ্ছে ভগবদ গীতা 13th চ্যাপ্টার প্রকৃতি পুরুষ যোগা, যেখানে অর্জুন 6টি প্রশ্নগুলো করে ভগবান কৃষ্ণকে। এই ভগবান কৃষ্ণ প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞম জ্ঞান এন্ড জ্ঞেয়ম, এই সমস্ত জিনিসগুলো কি হয়। ভগবান কৃষ্ণ তার উত্তর দিতে বলেছিলেন, প্রকৃতি এই ভৌতিক সংসার, পুরুষা জীব, ঠিক আছে, যে এই ভৌতিক সংসারটাকে ভোগ করে। তারপরে ক্ষেত্র, এই শরীরটা, ক্ষেত্রজ্ঞম, যিনি এই শরীরটাকে জানে, আত্মা এন্ড পরমাত্মা। আত্মা এন্ড পরমাত্মা দুজনই দুজনই কিন্তু শরীরটাকে জানে, কিন্তু একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? পরমাত্মা হচ্ছে সবাইদের শরীরকে জানে, আত্মা কিন্তু শুধুমাত্র যে শরীরে আছে ওই শরীরটাকেই জানে। এই জন্য অন্য একটা মানুষের মনের মধ্যে কি ভাব আছে, তার মানে মনের মধ্যে কি চলছে, সেগুলো আমাদের দ্বারা বোঝা সম্ভব না। ভগবান কিন্তু সেটা বুঝতে পারে, ঠিক আছে। অ্যান্ড জ্ঞান, জ্ঞান হচ্ছে ভগবান কৃষ্ণ বললেন, যেটা আত্মা পরমাত্মা শরীর প্রকৃতি এই সমস্ত জিনিসের ব্যাপারে আমাদেরকে বোঝাবে, ঠিক আছে। আর জ্ঞানী মানুষের অনেক গুণগুলো হয়, সেগুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন। নিয়ম, জ্ঞানের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি। okay? এইভাবেই ভগবান কৃষ্ণ পুরো এই টপিকটাকে ইলাবোরেট করতে গিয়ে বোঝালেন যে কিভাবে সবকিছু ফাংশন করে। ওকে, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद की